আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বাস্তব সংখ্যার সপ্তম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা উদাহরণ 17 থেকে সমাধান করব। উদাহরণ 17তে বলা হয়েছে 7.3 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিককে 0.27 পৌনঃপুনিক দ্বারা ভাগ করো। এখন আমরা যদি ভাগ করতে চাই তাহলে এই ভগ্নাংশগুলোকে আমাদের শুরুতে কি করে নিতে হবে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা প্রথম ভগ্নাংশটি লিখলাম। প্রথম ভগ্নাংশটি হচ্ছে 7.3 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক। তাহলে এবার আমরা শুরুতে একটা দাগ দিয়ে দিব। একটা দাগ দিলাম, পৌনঃপুনিকও বলে যাব, দশমিকও বলে যাব। তাহলে পৌনঃপুনিকও বলে গেলে, দশমিকও বলে গেলে এখানে থাকে কত? 732। এবার আমরা 732 কে লিখবো। এবার দেখবো পৌনঃপুনিক ছাড়া আর কত আছে। তাহলে দশমিকটাকে আমরা বলে যাব। তাহলে এখানে পৌনঃপুনিকের গুলো যদি বাদ যায়, দশমিকও বাদ যায়, এখানে আর থাকে কত? 7। তাহলে আমরা লিখবো -7। এবার দেখো এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে? এখানে যেহেতু দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, আমরা দুইটা কি দিব? 9 দিব। এরপর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য দিতে হবে। এখন দেখা যাচ্ছে এইখানে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা নেই, সেজন্য এখানে আমরা শূন্য দিই নাই। এবার 732 থেকে আমি যদি 7 বিয়োগ করি তাহলে পাচ্ছি 700 কত? 725 ডিভাইডেড বাই 99। এটা হচ্ছে 7.3 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। এবার পরের ভগ্নাংশটি লক্ষ্য করো। পরের ভগ্নাংশটি হচ্ছে 0.27 পৌনঃপুনিক। তাহলে ঠিক আগের মতো আমরা একটা কাটা দাগ দিয়ে দিব। এরপর আমরা দশমিকও বলে যাব, পৌনঃপুনিকও বলে যাব। তাহলে এখানে থাকে 027। তাহলে 027 মানে হচ্ছে 27। ঠিক আছে, তাহলে আমরা 27 থেকে লিখবো। এরপর আমরা মাইনাস দিব। এবার আমরা পৌনঃপুনিক বলে যাব, দশমিকও বলে যাব। তাহলে আমরা যদি পৌনঃপুনিকের গুলা বাদ দিই, তাহলে দশমিকটা যদি চলে যায়, তাহলে এখানে থাকে কত? 07। তাহলে 07 থেকে আমরা লিখতে পারি এখানে 02 হবে 02। তাহলে 02 থেকে আমরা লিখতে পারি শুধু 2 কে। তাহলে আমরা 2 কে লিখলাম ডিভাইডেড বাই, এখানে দশমিকের পরে অর্থাৎ কয়টার উপর পৌনঃপুনিক আছে? এখানে একটার উপর পৌনঃপুনিক আছে, একটা 9 দিলাম। এরপর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক আছে, সেজন্য একটা কি দিলাম? আমরা শূন্য দিলাম। তাহলে 27 থেকে 2 চলে গেল, আর থাকে 25 ডিভাইডেড বাই কত? 90। ঠিক আছে, এবার যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে 25 কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, আর 90 কে 5 দিয়ে ভাগ করলে আসে কত? 18। তাহলে আমরা পেয়ে গেছি কত? আমরা পেয়ে গেছি 5/18। এটা হচ্ছে 0.27 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। এবার আমরা ভগ্নাংশ দুটিকে ভাগ আকারে লিখলাম। তাহলে এটা সমান পাইছি আমরা কত? 725/99। ভাগ আছে, ভাগ দিলাম। এরপর 0.27 পৌনঃপুনিক সমান সমান আমরা পাইছি 5/18। এবার আমরা এই ভগ্নাংশগুলো আছে ভাগ আকারে, দেখো এই ভগ্নাংশগুলো আছে ভাগ আকারে, এগুলোকে আমরা গুণ আকারে নিয়ে যাব। তাহলে গুণ আকারে নিতে গেলে এই যে প্রথম ভগ্নাংশ যেটি আছে সেটি যেই রকম আছে সেই রকম থাকবে। তাহলে সেই রকম বসাইলাম। এরপর ভাগটাকে আমরা গুণ দিলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশটি যেটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নিচেরটা চলে যাবে উপরে, আর উপরেরটা চলে আসবে কোথায়? নিচে। যদি আমরা কোনো ভগ্নাংশ ভাগ আকারে থাকে, এগুলোকে গুণ আকারে করতে চাই, প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশ যেটি থাকবে সেটি পরিবর্তন হয়ে যাবে। যেটা নিচে থাকবে সেটা যাবে উপরে, উপরেরটা আসবে কোথায়? নিচে। এবার আমরা যদি এখানে কাটাকাটি করি, কাটাকাটি করার ফলে এখানে আমরা পাচ্ছি 200 কত? 290/11। ঠিক আছে, তাহলে 290/11 কে আমি যদি, অর্থাৎ 290 কে 11 দ্বারা ভাগ করি, তাহলে আসবে কত? আসবে 26.36363 ডট ডট, এভাবে 300 আসতে থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 26.3 পৌনঃপুনিক 6 পৌনঃপুনিক, অর্থাৎ এইখানে 3 আর 6 এর কি হচ্ছে? পুনরাবৃত্ত হচ্ছে। এভাবে আমরা 17 নম্বর প্রশ্নের সমাধান করতে পারি। এবার আমরা 18 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2 পৌনঃপুনিক 718 পৌনঃপুনিককে 1.91 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক দ্বারা কি করো? ভাগ করো। এখন আমি যদি এখানে ভাগ করতে চাই, তাহলে ঠিক আগের মতো আমরা ভগ্নাংশটিকে লিখবো, লিখে সমান সমান দিলাম। এরপর একটা আমরা দাগ দিব। এবার আমরা পৌনঃপুনিকও বলে যাব, দশমিকও বলে যাব। তাহলে এখানে থাকে কত? 22718, অর্থাৎ এখানে থাকে 22,700 কত? 18। এবার এটাকে লিখবো আমরা, তারপর মাইনাস দিব। এবার আমরা পৌনঃপুনিক ভুলে যাব। তাহলে পৌনঃপুনিক নাই মনে করব, পৌনঃপুনিকের গুলো বাদ যাবে। এরপর আমরা দশমিকটাকে বলে যাব। এখন পৌনঃপুনিকও বলে গেলাম, দশমিকও বলে গেলাম। তাহলে এখানে আর থাকতেছে কত? আর থাকতেছে শুধুমাত্র 2। তাহলে -2 লিখবো, ডিভাইডেড বাই হবে, এখানে কয়টার উপর পৌনঃপুনিক রয়েছে? এখানে দেখো 2.718 পৌনঃপুনিক। এখানে দুইটার শুরুতে পৌনঃপুনিক রয়েছে, শুরু দুইটাতে পৌনঃপুনিক থাকাতে
তো দেখো এখানে শুরু দুইটার উপর যেহেতু, অর্থাৎ প্রথমটারও পৌনঃপুনিক আছে, শেষেরটারও পৌনঃপুনিক আছে, মাঝখানের গুলোতে পৌনঃপুনিক নেই। তাহলে আমাদের ধরে নিতে হবে যে প্রথমে এবং শেষে যদি পৌনঃপুনিক থাকে, মাঝখানে যে সংখ্যাগুলো আছে এগুলোর উপর অবশ্যই পৌনঃপুনিক আছে। তাহলে এখানে পৌনঃপুনিক পাচ্ছি কয়টার উপর? 4টার উপর। সেজন্য আমরা 4টা কি লিখলাম? 9 লিখলাম। এখন এখানে পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে কোনো অঙ্ক নেই, সেজন্য এখানে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার যদি আমি 22,718 থেকে আমি যদি 2 বিয়োগ করি, তাহলে আর থাকে 22,716 ডিভাইডেড বাই 9,999। এটাই হচ্ছে 2 পৌনঃপুনিক 718 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। ঠিক আছে, এরপরে পরের ভগ্নাংশটি লক্ষ্য করো। পরের ভগ্নাংশটি হচ্ছে 1.91 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক। তাহলে এটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে শুরুতে একটা দাগ দিয়ে দিব, এরপর আমরা পৌনঃপুনিকও বলে যাব, দশমিকও বলে যাব। তাহলে এখানে থাকতে আর কত? 1912। তাহলে 1912 কে আমি লিখে নিব, এরপর লিখবো মাইনাস। এবার দেখো, এবার এখান থেকে আমরা পৌনঃপুনিকের গুলোকে বাদ দিয়ে দিব, তাহলে দশমিক বলে যাব। তাহলে এখানে আর কত থাকে? 19 মানে হচ্ছে 19। তাহলে আমরা -19 লিখবো ডিভাইডেড বাই, এখন এখানে পৌনঃপুনিকের কয়টার উপর পৌনঃপুনিক আছে? যেহেতু দুইটার উপর পৌনঃপুনিক আছে, আমরা দুইটা 9 দিব। এবার দশমিকের পরে কয়টার উপর পৌনঃপুনিক নাই? এখানে একটার উপর পৌনঃপুনিক নাই, সেজন্য আমরা একটা শূন্য দিলাম। এবার যদি আমি 1912 থেকে 19 কে বিয়োগ করি, তাহলে থাকে কত? 1893 ডিভাইডেড বাই 999। আবার এটাই হচ্ছে 1.91 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। এবার আমি ভগ্নাংশ দুটিকে ভাগ আকারে লিখবো। লিখার পর এটার মান পেয়েছি কত? এটার মান পেয়েছি 22,716 ডিভাইডেড বাই 9,999। এখানে ভাগ আছে, ভাগ দিলাম। এরপর এই ভগ্নাংশটির মান কত পেয়েছি? 1.1 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক। এটার মান পেয়েছি আমরা 1893 ডিভাইডেড বাই 990। এবার আমরা দুইটাকে ভাগ আকারে লিখলাম। এবার আমরা এই ভগ্নাংশ দুটিকে গুণাকারে করব। এখন গুণাকারে করতে গেলে এই প্রথম ভগ্নাংশটি কি থাকবে? ঠিক থাকবে, যে এরকম আছে সেই রকম থাকবে। এবার ভাগের পরিবর্তে আমরা দিব গুণ। এবার দ্বিতীয় ভগ্নাংশটি চেঞ্জ হয়ে যাবে, যেটা নিচে আছে সেটা যাবে উপরে, আর উপরেরটা আসবে নিচে। এবার আমি যদি এখানে কাটাকাটি করি, কাটাকাটি করলে পাই কত? 120 ডিভাইডেড বাই 101। এবার 120 কে আমি যদি 101 দ্বারা ভাগ করি, তাহলে আসে কত? 1.1881 পৌনঃপুনিক। অর্থাৎ তুমি ক্যালকুলেটরে দেখবা 1.1881, এরপর আবারও আসবে 1.881, এভাবে অর্থাৎ 1.881 আসতে থাকবে। সেজন্য আমরা শুরুতে 1 এর উপর একটা পৌনঃপুনিক দিব, এই শেষের 1 এর উপর একটা পৌনঃপুনিক দিব। তাহলে মাঝখানের গুলোতে পৌনঃপুনিক দিতে হয় না। ধরে নিতে হবে যে এইখানে দশমিকের পরে 1.881 এর কি হচ্ছে? পুনরাবৃত্তি হচ্ছে। এটাই হচ্ছে নির্ণয় ভাগফল বা আমাদের 18 নম্বর প্রশ্নের সমাধান। এরপর 19 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে 9.45 কে 2.86 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক দ্বারা কি করো? ভাগ করো। ঠিক আমরা আগের মতো প্রথম ভগ্নাংশটিকে লিখলাম। লিখার পর এখানে যেহেতু এটা কি ভগ্নাংশ না, এটা অসীম আবৃত ভগ্নাংশ না, সেজন্য আমরা দশমিকের জন্য একটা 1 দিব। দশমিকের পরে, তাহলে দশমিকের জন্য একটা 1 দিব। দশমিকের পরে যতগুলো অঙ্ক রয়েছে ততগুলো শূন্য দিব। এখানে দুইটা অঙ্ক রয়েছে, সেজন্য আমরা দুইটা শূন্য দিব। এরপর লিখবো আমরা ভাগ। এবার আমরা এখানে মূলত দশমিকটাকে তোলার জন্য নিচে কত আনলাম? 100 আনলাম। তাহলে এখানে দশমিকটা উঠে গেছে, উঠে গেলে আর থাকে কত? 945। তাহলে 945 ভাগের 100, এটাই হচ্ছে 9.45 এর কি সাধারণ ভগ্নাংশ। এরপর দ্বিতীয় ভগ্নাংশটি লক্ষ্য করো। দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 2.86 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক। তাহলে শুরুতে আমরা একটা দাগ দিয়ে দিব, এরপর আমরা পৌনঃপুনিক বলে যাব, দশমিক বলে যাব। তাহলে এখানে থাকে 2863। তাহলে 2863 কে আমরা লিখলাম, এরপর লিখবো আমরা মাইনাস। এবার পৌনঃপুনিকের গুলো বাদ যাবে, দশমিকটা ভুলে যাব। এবার পৌনঃপুনিকের গুলো বাদ গেল, দশমিকটাকে ভুলে গেলাম। তাহলে এখানে থাকে কত? আর 28। তাহলে আমরা 28 কে লিখলাম ডিভাইডেড বাই, এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে? দুইটার উপর পৌনঃপুনিক আছে, সেজন্য আমরা দুইটা 9 দিলাম। এবার দশমিকের পরে পৌনঃপুনিক স্যার একটা অঙ্ক আছে, সেজন্য একটা কি দিলাম? আমরা শূন্য দিলাম। এবার আমি যদি 2863 থেকে 28 বিয়োগ করি, তাহলে থাকে 2835 ডিভাইডেড বাই 990। তাহলে এটাই হচ্ছে 2.86 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। এবার আমি ভগ্নাংশ দুটিকে ভাগ আকারে লিখবো। এবার 9.45 এটার সাধারণ ভগ্নাংশটি লিখলাম, এরপর 2.86
8 6 পৌনপণিক 3 পৌনপণিকের সাধারণ ভগ্নাংশটিকে লিখলাম। এবার দুইটাকে আমরা ভাগ আকারে লিখলাম, যেহেতু আমাকে ভাগ করতে বলছে। আমি যদি ভাগ করতে বলে তাহলে এইগুলাকে আমরা গুণ আকারে করে ফেলবো। গুণ আকারে করতে গেলে প্রথম ভগ্নাংশটি যে এরকম আসে সেই রকম থাকবে, ভাগের পরিবর্তে গুণ দিব। এরপর দ্বিতীয় ভগ্নাংশটি চেঞ্জ হয়ে যাবে, যেটা নিচে আছে সেটা যাবে উপরে, উপরেরটা আসবে নিচে। তাহলে নিচেরটা কোথায় গেছে? উপরে গেছে, আর উপরেরটা আসছে নিচে। এবার আমরা এখানে নিচে নিচে গুণ, উপর উপর গুণ, এভাবে যদি আমরা গুণ করি, গুণ করার ফলে এখানে আমরা পাচ্ছি কত? 23, অর্থাৎ 33 ভাগের কত? 33 ভাগের 10। এবার আমি 33 কে 10 দিয়ে ভাগ করলে ভাই 3/3। এটাই হচ্ছে আমাদের 19 নাম্বার প্রশ্নের নির্ণেয় ভাগফল। এবার আমরা কাজের প্রশ্নগুলো সমাধান করব। কাজ কতে বলা হয়েছে 0.6 পৌনপণিককে 0.9 পৌনপণিক দ্বারা ভাগ করো। খ নাম্বার প্রশ্ন বলা হয়েছে 0.73 পৌনপণিক 2 পৌনপণিককে 0.2 পৌনপণিক 7 পৌনপণিক দ্বারা কি করো? ভাগ করো। চলো আমরা এই ভাগগুলো করে নিই। তাহলে প্রথম ভাগটি হচ্ছে 0.6 পৌনপণিককে 0.9 পৌনপণিক দ্বারা ভাগ করো। তাহলে আমরা প্রথমে প্রথম ভগ্নাংশটিকে লিখে ফেলবো। তাহলে 0.6 পৌনপণিক, তাহলে এটাকে আবার সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে একটা দাগ দিয়ে দিব। এবার আমরা পৌনপণিকও বলে যাব, দশমিকও বলে যাব। তাহলে এখানে থাকে 0.6, 0.6 মানে হচ্ছে 6 মাইনাস, এবার আমরা পৌনপণিকেরটা বাদ দিয়ে দিব, দশমিকটাকে বলে যাব। তাই এখানে আর কত থাকে? এখানে থাকে 0। এবার ডিভাইডেড বাই হবে, এখানে কয়টার উপর পৌনপণিক আছে? একটার উপর পৌনপণিক আছে, সেজন্য একটা 9 দিব। এখানে দশমিকের পরে এখানে পৌনপণিক ছাড়া কোনো সংখ্যা নেই, যেহেতু কোনো অঙ্ক নেই সেজন্য এখানে আমাদের শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার 6 থেকে যদি তুমি শূন্যকে বাদ দাও তাহলে এখানে পাচ্ছ 6 ডিভাইডেড বাই কত? 9। এবার যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, এখানে 3 দিয়ে কাটলে পাচ্ছি 2, এখানে 3 দিয়ে কাটলে পাচ্ছি 3। তাহলে আমরা পাচ্ছি 2 ভাগের কত? 2 ভাগের 3। এই 2 ভাগের 3টাই হচ্ছে 0.6 পৌনপণিকের সাধারণ ভগ্নাংশ। এবার দ্বিতীয় ভগ্নাংশটি লিখি। দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 0.9 পৌনপণিক। তাহলে শুরুতে আমরা পৌনপণিক বলে যাব, দশমিকও বলে যাব। তাহলে এখানে থাকে 9, তাহলে মাইনাস দিব। এরপর এখানে পৌনপণিকটা বাদ যাবে, এখন দশমিকটা উঠে গেছে। ঠিক আছে, এখন পৌনপণিক ছাড়া আর কত আছে? এখানে আছে 0। তাহলে এখানে আমরা 0কে লিখবো। ডিভাইডেড বাই এখানে কয়টার উপর পৌনপণিক আছে? এখানে একটা সংখ্যার উপর পৌনপণিক আছে, সেজন্য একটা 9 দিব। এখন দশমিকের পরে পৌনপণিক ছাড়া কোনো অঙ্ক নেই, যেহেতু কোনো অঙ্ক নেই সেজন্য এখানে আমাদের 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা পাচ্ছি 9 ভাগের 9। এখন 9 কে 9 দিয়ে ভাগ করলে আর কত থাকে? 9 কে 9 দিয়ে ভাগ করলে আর থাকে 1, সমান সমান পাচ্ছি আমরা 1। এবার আমরা এটাকে ভাগ করব, তাহলে 0.6 পৌনপণিক ভাগ কত? 0.9 পৌনপণিক সমান সমান আমরা লিখতে পারি, এই যে 0.6 পৌনপণিক এটার সাধারণ ভগ্নাংশ পেয়েছিলাম আমরা কত? 2 ভাগের 3। ঠিক আছে, ভাগ আবার 0.9 পৌনপণিক এটা সাধারণ ভগ্নাংশ পেয়েছি আমরা কত? 1। এবার এই দুইটা ভাগ আকার আছে, আমরা যদি গুণ আকারে করতে চাই প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশটি উল্টে যাবে। তাহলে উল্টে গেলে এখানে এই 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1টা যাবে উপরে আর এই 1টা আসবে নিচে। তাহলে 2 কে তুমি যদি 1 দিয়ে গুণ করো পাচ্ছ 2, আবার 3 কে 1 দিয়ে গুণ করলে তুমি পাচ্ছ 3। তাহলে এটাই হচ্ছে আমাদের কাজ ক এর নির্ণেয় ভাগফল। এরপর খ নাম্বার প্রশ্নটি একটু লক্ষ্য করো। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 0.73 পৌনপণিক 2 পৌনপণিককে 0.07 2 পৌনপণিক 7 পৌনপণিক দ্বারা কি করো? ভাগ করো। তাহলে আমরা প্রথমে ভগ্নাংশটি লিখব। তাহলে 0.73 পৌনপণিক 2 পৌনপণিক, তাহলে শুরুতে একটা দাগ দিয়ে দিব আমরা। পৌনপণিকও ভুলে যাব, দশমিকও ভুলে যাব। তাহলে এখানে আর কত থাকে? এখানে থাকে 732। তাহলে ডিভাইডেড অর্থাৎ মাইনাস হবে। এবার আমরা পৌনপণিকের গুলোকে বাদ দিব, দশমিক বলে যাব। তাহলে এখানে আর কত থাকে? 0.7। 0.7 মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই হবে, এখানে কয়টার উপর পৌনপণিক আছে? এখানে দুইটার উপর পৌনপণিক আছে, সেজন্য দুইটা 9 লিখব। এখন দশমিকের পরে পৌনপণিক ছাড়া কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক আছে, সেজন্য আমরা একটা 0 দিব। এবার আমি যদি 732 থেকে 7 কে বিয়োগ করি তাহলে পাই কত? 700 কত? 725 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 990 ডিভাইডেড বাই 990। ঠিক আছে, এরপরে পরের ভগ্নাংশটি লক্ষ্য করো। পরের ভগ্নাংশটি হচ্ছে 0.002 পৌনপণিক 7 পৌনপণিক। ঠিক আছে, এবার আমি এখান থেকে পৌনপণিকও বলে যাব, দশমিকও বলে যাব। তাহলে এখানে আর কত থাকতেছে? এখানে থাকতেছে 27 মাইনাস, এখন দশমিক আমি যদি পৌনপণিকের গুলো বাদ দিয়ে দিই, দশমিকটা বলে যায়, তাহলে এখানে থাকে 00। তাহলে 00 মানে হচ্ছে 7। এবার এখানে কয়টার উপর পৌনপণিক রয়েছে? দশমিকের পরে দুইটার উপর পৌনপণিক রয়েছে, সেজন্য দুইটা 9 দিব। এখন দশমিকের পর পৌনপণিক ছাড়া একটা অঙ্ক আছে, সেজন্য একটা 0 দিব। তাহলে এখানে পাচ্ছি কত? 27 ভাগের কত? 27 ভাগের 99, 27 ভাগের 990। এটা হচ্ছে 0.0
টু পৌনঃপুনিক 7 পৌনঃপুনিকের সাধারণ ভগ্নাংশ। সেম ভাবে আমরা এই ভগ্নাংশ দুটিকে ভাগ আকারে লিখব, এরপর আমরা গুণাকার করে নিব। প্রথম ভগ্নাংশটি ঠিক থাকবে, দ্বিতীয় ভগ্নাংশটিকে আমরা উল্টাই দিব। উল্টাই দিলে এখানে আমাদের নির্ণয় সমাধানটি চলে আসবে ভাগ করলে। তাহলে এখানে নির্ণয় সমাধানটি হবে 26.8 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক। এটাই হচ্ছে এই খনন প্রশ্নের নির্ণয় ভাগফল। এভাবে তোমরা নিজেরা এই ভগ্নাংশ অর্থাৎ ভাগফলগুলো নিজেরা বের করে নিবা। এরপর আমরা কাজ 9টা একটু কাজ নাম্বার অর্থাৎ অনুশীলনী যে কাজটি রয়েছে, আরো একটি কাজ রয়েছে এখানে, সেটা হচ্ছে 29 এর বর্গমূল নির্ণয় করো। 29 এর বর্গমূলটা তোমাকে নির্ণয় করতে বলছে। এরপর বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান ও আসন্ন মান কি করতে বলছে, লিখতে বলছে। তাহলে আগে আমরা 29টাকে লিখবো, 29টাকে লিখবো। এরপর এই পাশে একটা খাড়া দাগ দিব। এবার এগুলোকে আমরা জোড়ায় জোড়ায় ভাগ করে নিব, ঠিক আছে। এবার এই 29 এর কাছাকাছি যে বর্গ সংখ্যাটি আছে সেটিকে লিখবো। তাহলে 29 এর কাছাকাছি 29 এর চাইতে ছোট বর্গ সংখ্যা আছে কত, 25। তাহলে এখানে আমরা 25কে লিখবো। তাহলে 25 কার বর্গ, অর্থাৎ কোন সংখ্যার বর্গ সংখ্যা 25, 5 এর বর্গ সংখ্যা হচ্ছে 25। তাহলে আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়, 5 5 25, ঠিক আছে। এবার 29 থেকে তুমি 25কে কি করবা, বাদ দিবা। তাহলে বাদ দিলে কত থাকে তোমার, আর এখানে 4 থাকে, ঠিক আছে। এবার এখানে যে ভাগফলটা তুমি পেয়েছো সেটার এখানে ডাবলটা লিখতে হবে। তাহলে ডাবল যদি লিখে এখানে আমরা পাচ্ছি কত, 10। এখন 10 দিয়ে তো আর কাকে ভাগ করা যাবে না, 4কে ভাগ করা যাবে না, সেজন্য এখানে আমরা একটা দশমিক দিব। দশমিক দিয়ে এখানে আমরা ডাবল জিরো আনতে পারি, কই আনতে পারি, ডাবল জিরো আনতে পারি। এবার 10 দিয়ে আমরা এটাকে ভাগ করব। এখন 10 দিয়ে এটাকে ভাগ করলে হবে না, এখানে একটা খালি জায়গা আছে না, এখানে তোমাকে একটা সংখ্যা বসাইতে হবে, ঠিক আছে। এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে সংখ্যাটা তুমি বসাবা ওই সংখ্যা দিয়ে আবার এই সংখ্যাটাকে গুণ করা লাগবে। ধরো এখানে আমরা 3 বসাইলাম, তাহলে কত হয়েছে, 103, ঠিক আছে। এই 103কে আবার তোমাকে কত দিয়ে গুণ করা লাগবে, 3 দিয়ে গুণ করা লাগবে। তাহলে তুমি যদি 103কে 3 দিয়ে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা কত, তুমি পেয়ে যাবা 309, 309। এবার তাহলে এখানে আমরা কাকে বসিয়েছি, 3কে বসিয়েছি। যে 3কে এখানে বসিয়েছি সেটাকে আবার এখানে লিখতে হবে। এবার তুমি যদি কার থেকে বিয়োগ করো, 400 থেকে তুমি যদি কাকে বিয়োগ করো, 309কে বিয়োগ করো, তাহলে তুমি পাচ্ছ কত, 91, ঠিক আছে। এখানে 91টাকে লিখবা। এবার এই 91টাকে তোমাকে আবারও কি করা লাগবে, ভাগ করা লাগবে। অর্থাৎ এখানে তুমি পেয়েছিলা কত, এখানে তুমি পেয়েছো 53। তুমি যদি এখানে দশমিকটা ভুলে যাও তাহলে এখানে হয় কত, 53। এবার এই 53 ডাবল সংখ্যা এখানে লিখতে হবে। তাহলে 53 ডাবল সংখ্যা কত, 106। এখানে আমরা 106কে লিখবো। এবার এখানে সেম ভাবে আমরা আরো একটি সংখ্যা বসাবো এবং ওই সংখ্যা দিয়ে আমরা গুণ করব। ধরো এখানে আমি বসাইলাম 8। এবার এখানে যে 8টা বসিয়েছি সেই সেম 8টা এখানেও বসাইতে হবে। এবার 100 কত, 1000 কত, 1068কে তোমাকে কত দিয়ে গুণ করা লাগবে, 8 দিয়ে গুণ করা লাগবে, ঠিক আছে। তুমি যদি 8 দিয়ে গুণ করো, এবার এখানে তুমি তাহলে তো এখানে ভাগ যাচ্ছে না, অর্থাৎ 1068 দিয়ে 91কে ভাগ করা যাচ্ছে না, যেহেতু এখানে আমরা দশমিক দিয়েছি, এখানে আমরা ডাবল শূন্য নিতে পারি, ঠিক আছে। এখানে তাহলে কত পাচ্ছি, 9100। এবার 9100কে আমরা এটা দ্বারা অর্থাৎ এখানে কত পাইছি আমরা, 1068। 1068কে 8 দিয়ে যদি আমি গুণ করি তাহলে গুণ করলে পাচ্ছি কত, 8500 কত, 8544, 8544, ঠিক আছে। তাহলে 8544। এবার আমি যদি 9100 থেকে 8544কে বিয়োগ করি তাহলে বিয়োগফলটা দাঁড়ায় কত, 5000, অর্থাৎ বিয়োগফলটা দাঁড়ায় আমার 556, ঠিক আছে। আবার এখানে কত পেয়েছি আমরা, এখানে দশমিকটা ভুলে গেলে এখানে পাই আমরা 538। আবার 538 এর ডাবল সংখ্যা এখানে লিখবো। তাহলে 538 এর ডাবল সংখ্যা হয় 1000 কত, 1076। এবার এখানে আমরা সেম ভাবে আরো একটা সংখ্যা বসাবো, এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যা দ্বারা আমরা গুণ করলে এর চাইতে ছোট সংখ্যা পাই। তাহলে এখানে আমরা মনে মনে কত বসাইতে পারি, 5 বসাইতে পারি। তাহলে এখানে হয় 10700 কত, 10765। তাহলে এখানে 10765 দিয়ে তো আর তুমি 556কে ভাগ করতে পারবে না, সেজন্য এখানে দশমিক যেহেতু দিয়েছো এখানে ডাবল শূন্য তুমি নিতে পারো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যায় কত, এটা হয়ে যায় 55600, 55000 কত, 600। এবার 55600 এটাকে মিলাইতে হবে। তাহলে এখানে আমরা কত পেয়েছিলাম, 10765, ঠিক আছে।
এই 10,765 তোমাকে গুণ করা লাগবে কত দিয়ে? 5 দিয়ে। এখন তুমি যদি 5 দিয়ে গুণ করো তাহলে তুমি কত পাচ্ছ? তাহলে তুমি পেয়ে যাচ্ছ, তুমি পাবা 53,825। তাহলে আমরা যদি এখানে পাই কত? 53,825। এবার আমি যদি বিয়োগ করি তাহলে বিয়োগফলটা দাঁড়ায় আমার এখানে, দেখো এখানে আমার জায়গা সংকুলন হচ্ছে না, তাহলে বিয়োগফলটা কত দাঁড়ায়? দেখো বিয়োগফলটা দাঁড়ায় 1,700 কত? 775। তাহলে এখানে 775। তাহলে এখানে আমরা কত বসিয়েছিলাম? 5 বসিয়েছিলাম। এখানে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল 2 দশমিক পর্যন্ত, আমরা 3 দশমিক পর্যন্ত নিয়েছি, আর আসন্ন মানের জন্য আমরা একটু বাড়াই নিয়েছি, এক ঘর বাড়াই করেছি। এরপর দেখো তাহলে নির্ণয় বর্গমূলটা আমি পেয়েছি কত? 5.385। ঠিক আছে। এরপর নির্ণয় বর্গমূলে 2 দশমিক স্থান পর্যন্ত মানটা হবে তোমার কত? 5.38 অর্থাৎ দশমিকের পরে 2 ঘর নিবা। এরপর বলছে আসন্ন মানটাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করতে বলছে। তাহলে তুমি প্রথমে 5.83 এটাকে লিখবা, 2 ঘর যেহেতু লিখতে বলছে, পরের ঘরটা তুমি একটু খালি রাখবা। এখন দেখো এখানে 8 রয়েছে, এই 8 এর পরের সংখ্যাটা তোমাকে লক্ষ্য করতে হবে। 8 এর পরে অর্থাৎ তুমি যদি 2 দশমিক স্থান পর্যন্ত লিখতে চাও তাহলে একটা ঘর লিখবা, এরপর পরের অঙ্কটা কত রয়েছে সেটা তোমাকে দেখতে হবে। যেমন এখানে পরের অঙ্কটা হচ্ছে 8, এক ঘরে লেখার পর পরের অঙ্কটা হচ্ছে 8, এর পরের সংখ্যাটা আমাকে লক্ষ্য করতে হবে। এই অঙ্কটা যদি 5 থেকে 9 এর ভিতর থাকে তাহলে আমাকে এই সংখ্যার সাথে এক যোগ করা লাগবে। কি বললাম স্যার? আমার যেই যত ঘর পর্যন্ত বলবে আমি তত ঘরের এক ঘর কম লিখবো। ঠিক আছে। এবার ওই অঙ্কটাকে স্কিপ রাখবো, এর পরের অঙ্কটাকে লক্ষ্য করব। পরের অঙ্কটা যদি 5 থেকে 9 এর ভিতর হয় তাহলে আমাকে ওই স্কিপ করা অঙ্কের সাথে এক যোগ করা লাগবে। তাহলে এখানে যেহেতু 5 থেকে 9 এর ভিতর আছে তাহলে পরের সংখ্যাটা, সেজন্য আমাকে এই 8 এর সাথে এক যোগ করা লাগবে। তাহলে 8 এর সাথে এক যোগ করলে আমি পাচ্ছি 9। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় 29 এর বর্গমূল এবং বর্গমূলের 2 দশমিক স্থান পর্যন্ত মান এবং 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তোমরা যারা আমাদের এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করতেছি। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।